এবার সবাই শোনো, তোমরা এখন একটা চিঠি লিখবে। যা ইচ্ছে হয়, যা কি ইচ্ছে হয় লিখবে, ঠিক আছে? ও হ্যালো, আপনি আপনি কি এখানে নতুন? হ্যাঁ, সেরকমই সেরকমই। আমিও আসলে নেশাগ্রস্ত। মনে হলো এ ব্যাপারে কথা বললে হয়তো ভালো লাগবে। শিওর, বলুন, আমরা শুনছি। এখানে সবাই বন্ধু। বাহ, দারুণ। হ্যালো সবাইকে। হ্যালো হ্যালো। 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 আপনার নাম? আমার নাম মোস্তফা কারায়েল। আমার বয়স ৩৫। আমি ইস্তানবুল থেকে এখানে এসেছি। আমার একটা ছেলে আছে, আমার আর কেউ নেই। কখন শুরু করেছিলেন? কয়েক মাস আগে। মদ নাকি অন্য কিছু ছিল? মদ, গাঁজা এসবের চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু। আপনি কি সেটা রগের ভিতরে নিতেন? হার্টের ভেতর। কি ধরনের কাজ করো তোমরা আমি বুঝি না। আগে তোমরা ভালো করে জেনে নেবে না গাড়িতে কারা ছিল? কি অবস্থা তোমার? ভালো, একটু ব্যথা করছে বাবা, কিন্তু সেরে যাবে। আমার মতে ও ঠিক কাজই করেছে। আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ আমাদের হাত ধরে বাঁচিয়ে দিয়েছে। প্রথমে ও আমাকে একদম শেষ মুহূর্তে বাঁচালো, ভাবলাম ঠিক আছে। তারপর তোমাকে সাবরির হাত থেকে বাঁচালো, সেটাও ভাবলাম হতে পারে। কিন্তু কালকেও একদম শেষ মুহূর্তে আসলো। আপনি কি বোঝাতে চাইছেন বাবা? জানি না, তোমাদের কি একটুও খটকা লাগছে না? এতবার নিশ্চয়ই কাকতালীয় হতে পারে না। হয় মোস্তফা অনেক চালাক, না হলে আমরা অনেক বোকা। এভাবে বলবেন না বাবা। আপনি চাইলে ওকে এখানে ডেকে কথা বলতে পারি, হয়তো ওর কোনো ব্যাখ্যা থাকতে পারে। ডাকো ওকে, ডাকো, সেটাই ভালো হয়। আপনি কিসে অ্যাডিক্টেড ছিলেন? আমার আসক্তির নাম হচ্ছে মোজেয়ান। মোজেয়ানের উপর আমার আসলে অনেক বেশি আসক্তি ছিল। আমি ওকে প্রথম দেখি ৪ মাস আগে। তারপর থেকে আমি ওর উপরে আসক্ত হয়ে যাই। কি দারুণ চোখ, বলা যাবে না। না, আসলে বলা যাবে। আমার বাংলা কিন্তু অতটা খারাপও না, কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি না, যদি আবার আপনারাও আসক্ত হয়ে যান তাই। আমার মনে হয় আপনি কোনো মেয়ের কথা বলছেন। না ম্যাডাম, আমি এখানে কোনো মেয়ের ব্যাপারে কথা বলছি না। আমার কথার মূল বিষয়বস্তু হলো আমার নিষ্পাপ প্রেম। প্রথমে নিজেকে বুঝিয়েছিলাম যে একবার করলে কোনো সমস্যা নেই, পরে আর না করলেই হলো, কিন্তু সম্ভব হয়নি। প্রথমে আমার মস্তিষ্ক, তারপর আমার হৃদয়, তারপর আমার শরীরের সব কোষগুলোকে কাবু করেছে ডক্টর। আমি ঘুমাতে যাওয়ার আগে মুজায়েন, ঘুম থেকে উঠলেও মুজায়েন। এই আসক্তি থেকে মুক্তির অর্থ জোগাড় করতে আমি 2টা ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দেই। বিশ্বাস করবেন আপনি, তাও বাঁচতে পারিনি, সম্ভব হয়নি। বুঝলাম, আপনি আসলে ভুল জায়গায় এসে পড়েছেন। হ্যাঁ, ওনাকে বলতে দিন। হ্যাঁ, খুবই ভালো লাগছে, তাই খুবই না? ভালো লাগছে। দেখুন দেখুন, সবাই বুঝতে পারছে আমার কষ্ট। আমার হেল্প দরকার ডক্টর, আমাকে বাঁচান প্লিজ। ডক্টর ডক্টর আমাকে বাঁচান প্লিজ। আপনাদের দলে আমাকে নিয়ে নিন, আমার জন্য খুব উপকার হবে। ভবিষ্যতে আমি আপনাদেরও কোনো কাজে আসতে পারি। প্লিজ, আমি সুস্থ হতে চাই। আমি এখন থেকে নর্মাল মানুষের মতো বাঁচতে চাই। আমি একটু দুশ্চিন্তা মুক্ত হতে চাই। আমি ঠিক হওয়ার জন্য অনেক ডাক্তার কবিরাজের কাছে গিয়েছি, তারা সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বলেছে আমি নাকি আর কখনোই ভালো হব না, আমার নাকি আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। প্লিজ শান্ত হন, ঠিক আছে? আমি কেন শান্ত হব? আপনি কেমন ডক্টর বলুন তো? আমি প্রেমে পড়েছি, ভালোবেসেছি, আমার ওর নেশা হয়েছে, আমি নেশাগ্রস্ত। খুবই দুঃখজনক। আমি আপনার নাম এন্ট্রি করে দিচ্ছি, প্লিজ আসুন। নাম এন্ট্রি করার দরকার নেই। আসুন। ওরা আমাকে করুণা করেছিল, করুণা। বলেছিল মেয়েটার কোনো বিবেক নেই, কোনো বিবেক নেই।
আসুন। সবাই আমার শত্রু হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছেন? সবাই শত্রু হয়ে গিয়েছিল। প্লিজ। আমি বলেছিলাম আপনারা ভালোবাসার সম্পর্কে কি জানেন, কি জানেন আপনারা? বলেছিলাম আপনারা মুজাহিনকে চেনেন না, আপনারা তার সম্পর্কে কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। আল্লাহ আমাকে মাফ করে দাও। ভাই ও শুধু আমার হাতটা একবার ধরেছিল, মনে হলো বিজলি চমকালো, আকাশে রংধনু দেখা দিল। বুঝতে পারছিলাম না কি করব। ও কি এখনো তোমাকে পুলিশ মনে করছে নাকি? হ্যাঁ, দেখো, ওর বাবাও একজন পুলিশ, ধরা পড়ে যেও না যেন। আরে ও রিটায়ার্ড করেছে, রিটায়ার্ড। ও এখন আর পুলিশে নেই, চাকরি ছেড়ে দিয়েছে। সেফের তুমি কিছু বলো ভাই, ওকে বোঝাও যে কোনো সমস্যা নেই। আমরা তো সেমার ব্যাপারে এরকম করিনি। কেন, তুমি কি বলনি যে ওই মেয়েটা আমার সাথে যায় না? বলেছিলে? ধরা যাক মেয়েটা তোমার সাথে মানায়, তুমি ওর জন্য পাগল, এ পর্যন্ত না হয় ঠিক আছে, কিন্তু যখন তুমি ওকে ধোকা দেবে সেটা কি ঠিক হবে বলো তো? এটা কি কোনো পুরুষের মতো কাজ হবে? আচ্ছা, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু কি করব, কি বলবো? ভাই, তুমি ওর সামনে গিয়ে পুরুষের মতো কথা বলবে, যা সত্য তাই বলবে। যদি মেনে নেয় খুবই ভালো, না হলে ওকে ভুলে যাবে। ভাই, সেফের ঠিক বলেছে, মুস্তফার মতো পরে বিপদে পড়ে যেও না। আশ্চর্য, আমি এই জীবনে একজনকেই মনের মতো পেয়েছি, আর এখন তো মনে হচ্ছে তাকেই আমার হারাতে হবে। তোমার ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু ভালোবাসার মানুষের সাথে মিথ্যা বলো না, কখনো না। সেফের ঠিক বলেছে, ভালোবাসলে মিথ্যা বলা যায় না জুলফিকার। যাকে ভালোবাসো তাকে তুমি মিথ্যা বলতে পারো না, সেটা যে কারণেই হোক। সেফের, তোমার সাথে কথা বলতে পারি? বলো। এইটাই একমাত্র জায়গা ছিল যেখানে তুমি আসোনি, শেষ পর্যন্ত এখানেও চলে আসলে তুমি। তুমি যেখানে থাকবে আমি সেখানেই পৌঁছে যাব। তোমার কাছ থেকে আবার পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ, নিতে হবে স্যার। আরে খারাপ কি করলাম? তোমাকে শুধু একটু দেখতে এসেছি, আমি কি আসতে পারি না? হ্যাঁ পারো, আসবে, কিন্তু ঠিকভাবে। কিভাবে আসবো? তুমি মাদকাসক্ত সেজে এসেছো, সুন্দর কিছু ফুল আর চকলেট নিয়ে আসতে পারতে। আমি আসবো নাকি আসবো না বলো, বুঝতে পারছি না। প্লিজ এখন যাও এখান থেকে। তুমি আসলেই আমাকে পাগল করে দেবে। আসবো নাকি আসবো না বলো, আমি তাহলে চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। থাকবো নাকি চলে যাব? চুপ করো। ওকে, চুপ করছি। কিন্তু আমার চোখ কিন্তু বলছে। বলো, আমার চোখ কি বলছে? দেখো, এখনো তুমি সস্তা ফ্লার্ট করছো। আচ্ছা, তুমি কি বাবার সাথে কথা বলেছো? তোমার বলো। সাথে কেন আমি খামোকা ফ্লার্ট করতে যাব? তুমি আমার প্রেমে পাগল হয়ে আছো, আমি চাইলে তোমাকে আরো পাগল করে দিতে পারি। মুস্তফা, বাবার সাথে কথা বলেছো? তুমি কি আসলেই মনে করছো কথা ঘোরাতে পারবে? হ্যাঁ। মুস্তফা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, প্লিজ আমার মেজাজ খারাপ করো না। ওই ব্যাপারে কি করলে বলো। ওই ব্যাপারে ওটার জন্য একটু সময় লাগবে। আমি এখন একটা উত্তর খুঁজছি, তুমি কি বুঝতে পারছো? উত্তর খুঁজছো সেমা, এটার কোনো উত্তর নেই। কোনো উত্তর নেই মানে? তুমি আমার বাবার খুনিকে আমার থেকে লুকাচ্ছ, তোমার অবশ্যই কোনো ব্যাখ্যা থাকবে। যা দরকার ছিল তাই করেছি, কিন্তু কেন? কেন? যেন তুমি খারাপ কিছু না করো। খারাপ কিছু করি বা না করি সেটা আমার ব্যাপার। তোমার ব্যাপার মানে আমার ব্যাপার সেমা। কিসের ব্যাপার? কি হয়েছে? এখন তোমরা দুজন এখানে ঝগড়া করছো? আমার বাবার খুনিকে আমার কাছ থেকে লুকাচ্ছে। আমি জানি। আপনি জানেন? হ্যাঁ, ও এটা করেছে আমার কথায়, সেফের কোনো দোষ নেই। কিসের লকার, কি বলছো তুমি? তোমার বাবার একটা লকার আছে যেখানে তিনি তার গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখেন। আমি মুরাদ স্যারের একটা ডকুমেন্ট পাই সেখানে। বলতে পারো কাকতালীয় ব্যাপার, শুধুমাত্র একটা রেকর্ডিং। তো আমি তোমার বাবাকে ওই রেকর্ডিংটা না সরিয়ে আসলে ছাড়তে পারি না। তাহলে গিয়ে চাও। হ্যাঁ, তার কাছে যাব।
গিয়ে কি বলবো? আমি সেই দিন আপনার ওই গোপন লকারটা দেখে ফেলেছি, ওখানে একটা ফাইল আছে, আমি নিতে পারি? উনি আমাকে সাথে সাথে গুলি করে দেবেন। যে মানুষটা তার মেয়েকে তোমার কাছে দিয়েছে সে একটা ফাইল কেন দেবে না? ব্যাপারটা এরকম না, তাকে জানতে দেয়া যাবে না যে আমি ওই লকারটার ব্যাপারে জানি। আমার অন্য কোনো উপায় খুঁজতে হবে। ওহ, চলো একসাথে খুঁজি। কিভাবে খুঁজবে বলো? লকারটার একটা পাসওয়ার্ড আছে, তুমি কি জানো? জেনে ফেলবো। সিনান আজকে স্কুলে একটা কবিতা পড়বে, তাই? তুমিও শোনা, তারপর তোমার বাবার বাসায় যাব। ওকে, শিওর। সেমা, আমি তোমাকে বলেছিলাম ওই লোকটার পিছু নেবে না। আমার কথার অবাধ্য কবে থেকে হওয়া শুরু করলে বলো তো? আমরা এই ব্যাপারে কথা বলেছি। আমার ওই লোকটাকে খুবই প্রয়োজন বাবা। আপনি কেন তাকে লুকাচ্ছেন? কি আছে যা আমার জানা উচিত না? সেমা, এই বিষয়টা ভুলে যাও। আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। কথা এখানেই শেষ। শুনতে পাচ্ছ তুমি? পাচ্ছি। আপনি যদি এভাবে না চান তবে এভাবেই আমি চাই। বাবা, ও বুঝতে পেরেছে। এক্সকিউজ মি। ওর ব্যাপারে কি করলে? সেমা ওকে খুঁজছিল তাই সরিয়ে নিয়েছি। ও কিন্তু হাল ছাড়বে না, সাবধানে থাকবে। চিন্তা করবেন না বাবা, আমি দেখছি। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? দাঁড়ান দেখছি। দাঁড়ান। চিফ, 1 মিনিট। একটা খুনের কেস এসেছে, আপনি কি একটু দেখবেন? সত্যি বলছি, আমি কিছু করিনি। আমি যখন আমার বাসায় ঢুকি কেউ আমাকে পেছন থেকে আঘাত করে। হ্যাঁ, আমার হাতে পিস্তল ছিল, কিন্তু ঠিক আছে, এখানে সাইন করুন। আমরা আপনাকে এই কোর্টে ট্রান্সফার করব। ও কি করেছে? ডক্টর ফেরিদকে উনি খুন করেছে। তো আমাকে কেন ডেকেছো? উনি স্বীকার করেছেন। তার উপর উনি বাঁ হাতি, উনি পিস্তল ডান হাতে ধরা ছিল। ভালো বলেছো। হোমিসাইড ডিপার্টমেন্টে তোমার মতো স্মার্ট লোক দরকার। তার মানে বলছো অন্য কেউ কাজটা করেছে? হতে পারে চিফ। ভালো, কিন্তু তুমি তো হোমিসাইড ডিপার্টমেন্টে আছো, সলভ করে ফেলো। আমাকে ডাকছো কেন? মারা যাবার আগে ডক্টর সর্বশেষ সঙ্গুল উম্মানের সাথে কথা বলেছিল। কি, বাহারির ছেলের স্ত্রী? হ্যাঁ চিফ, আর কয়েকদিন আগে একটা ক্যাফেতে সদরুদ্দিন ওকে অনেক মেরেছিল, সবাই দেখেছিল। কি বলছো এটা তুমি? মনে হলো আপনার জানা দরকার চিফ। আচ্ছা, পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেছে? কোনো সাক্ষী পাওয়া গেছে? রিপোর্ট এখনো পাওয়া যায়নি, আমাদের লোক ক্রাইম সিনে আছে। শোনো, আমাকে সব ধরনের আপডেট জানাতে থাকবে তুমি, বুঝতে পেরেছো তো? ঠিক আছে চিফ। কি করব? ওদের বুঝতে দেওয়া যাবে না যে আমরা টের পেয়ে গেছি। আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তারপর সুযোগ বুঝে কাজ করব।